নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম ওয়াল্লাহু লা ইয়াহদিল কাওমাজ জালিমিন। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম এবং আমার দ্বীনী ভাইয়েরা, উপস্থিত যারা এখানে আছেন তারা এবং তারা যেখান থেকে আমার এই ভিডিওটি শুনছেন, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এইমাত্র পবিত্র কোরআন শরীফ থেকে সূরা সোয়াফের 7 থেকে 9 নম্বর আয়াত 3টা আয়াত আমি তেলাওয়াত করলাম। এখন এই 3টে আয়াতের আমি সরল বাংলা অনুবাদ করতে চেষ্টা করছি। ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা, যে ব্যক্তি ইসলামের দিকে আহুত হয়েও আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে, ওয়াহুয়া ইউদআ ইলাল ইসলাম ওয়াল্লাহু লা ইয়াহদিল কাওমাজ জালিমিন, তার থেকে আর বড় জালিম কে আছে? আল্লাহ জালিম সম্প্রদায়কে ক্ষমা করেন না, সৎপথে পরিচালিত করেন না। 8 নম্বর আয়াত, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যারা আল্লাহর আলো ফুঁক দিয়ে নিভাতে চায়, কিন্তু আল্লাহ তার আলো পূর্ণরূপে বিকশিত করবেন, যদিও কাফেররা তা অপছন্দ করে। 9 নম্বর আয়াত, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল 9 নম্বর আয়াত, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি তার রাসূলকে পাঠিয়েছেন হকের দিন, পথ নির্দেশ এবং সত্য ধর্ম সহ, যাতে এটা অন্য ধর্মের উপরে প্রাধান্য লাভ করে, যদিও মুশরিকেরা তা অপছন্দ করে। এ সরলভাবে বঙ্গ অনুবাদ করলাম। এখন আমি চেষ্টা করব আপনাদের সামনে এই আয়াত্রয়ের উপরে কিছু আলোচনা রাখতে। আল্লাহ আমার সহায় হন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতুম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। দেখুন, 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি ইসলামের দিকে আহুত হয়েও আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে, অর্থাৎ আল্লাহর নবীকে মিথ্যা এবং নবুয়তকে মিথ্যা বলে অভিহিত করে, এবং নবীর প্রতি আল্লাহর যে কালাম নাজিল হয়েছে তাকে নবীর কল্পনা প্রসূত বলে মনে করে, অথচ ওই লোকটাকে, ওদেরকে শুধু ইসলামের দিকে আহ্বান করা হয়েছিল বলেই তারা নবী সম্বন্ধে মিথ্যা কথাবার্তা বলে। তাদের ইসলামের সম্পর্কে কীভাবে আহ্বান করা হলো বলছে, শুধুমাত্র বলা হচ্ছে যে আল্লাহর প্রতি মাথা অবনমিত করে আপনারা আল্লাহর প্রতি একাত্মবোধ প্রকাশ করেন। শুধুমাত্র এতে নবীর প্রতি মিথ্যা দোষারোপ করা বড় জুলুম। তার চেয়ে বড় জুলুম হলো আহ্বানকারীদেরকে বলা হচ্ছে যে গ্রহণ করার জন্য সত্য ধর্ম, কিন্তু ওরা সেটা গ্রহণ করুক বা না করুক এটা তাদের ইচ্ছা। কিন্তু কি হলো, ওরা এটার বিনিময়ে, ওইটার ফলশ্রুতিতে কি হলো, শ্রোতৃবৃন্দ নবীকে দোষারোপ করতেছে, মিথ্যা দোষারোপ করতেছে, এবং নবীর দাওয়াতকে ক্ষতিগ্রস্ত পণ্ড করার জন্য মিথ্যা অমূলক স্টোরি রচনা বানাচ্ছে এবং ভিত্তিহীন বিভিন্ন হাতিয়ার কলাকৌশল ব্যবহার করছে। এই জন্য আল্লাহ বলছেন, এরূপ জুলুমকারীদের আল্লাহ কখনো ক্ষমা করেন না, এবং এদেরকে আল্লাহ হেদায়েত তো করেনই না, এদেরকে কোনোদিন ক্ষমাও করবেন না। এখানে একটা কথা স্মরণ করা যেতে পারে যে এই আয়াতগুলো হিজরি 3য় বর্ষে নাজিল হয়। এই আয়াতগুলো, এগুলো উহুদ যুদ্ধের পরপর। এ সময় ইসলাম শুধুমাত্র মদিনা শহরে সীমাবদ্ধ ছিল, এবং মদিনাতে তখন কয়েক হাজার লোক শুধু মুসলমান ছিল, আর মুসলমান ছিল না। তারা কিন্তু সমস্ত আরববাসী এই দিনকে নির্মূল করার জন্য উঠে পড়ে লেগে গেছে। তাদের
উহুদ যুদ্ধের যে ক্ষতি হয়েছে মুসলমানদের, ওইটার কারণে তারা যে ক্ষতির সম্মুখীন হয়েছিল, ওই দুর্বলতাকে তারা প্রকট করে প্রকাশ করতো কাফেররা, এবং আশেপাশের গোত্রগুলো একেবারে সাংঘাতিকভাবে ইসলামের বিরুদ্ধে উঠে পড়ে লেগে গেছে। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ৮ নম্বর আয়াতে কি বলেন? হুয়াল্লাযী আরসাল না ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই অবস্থা ৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন যে, আল্লাহ কি বলছেন যে তারা আলো ফু দিয়ে নির্বাপিত করতে চায় আল্লাহর আলোকে, কিন্তু জালিম সম্প্রদায় জানে না যে ফু দিয়েই আল্লাহর আলো নির্বাপিত করা যায় না, এবং এরা এই আলো পূর্ণরূপে বিকশিত হবে একদিন না একদিন। আল্লাহ তার আলোকে পূর্ণরূপে বিকশিত করবেন, এবং আল্লাহ বুঝাতে চাচ্ছেন যে এই নূর, এই আলো কারো নিবানোর চেষ্টায় নিববে না, বরং সমস্ত বিশ্বজগতে এই আলো ছড়িয়ে পড়বে। কাফেররা তারা যতই অপছন্দ করুক, তাদের কাছে এটা যতই অশোভনীয় হোক, মূলত এটা ছিল একটা কংক্রিট, একটা উজ্জ্বল ভবিষ্যৎবাণী। উত্তরকালে তা অক্ষরে অক্ষরে প্রমাণিত হয়েছে, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। দেখুন, এই মুহূর্তে এই দুঃসময়ে মদিনার জীবনে ইসলামের যে উজ্জ্বল ভবিষ্যতের কথা, তার কার মনে ছিল? আল্লাহ ছাড়া আর কে এটা চিন্তা করতে পারবে যে এটা যে একদিন এই আলো নির্বাপিত হবে না, বরং এটাকে নির্বাপিত করার জন্য যতই ঝড় তুফান আসুক, প্রলয়ঙ্করে করে ঝড় আসুক, এটা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। ৯ নম্বর আয়াত, ৯ নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক ওয়া দীনিল হককে লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি তার রসুলকে পথনির্দেশ ও সত্য ধর্ম সহ প্রেরণ করেছেন, যাতে এগুলা অন্য ধর্মের উপরে প্রাধান্য লাভ করে। প্রচলিত যেসব ধর্মগুলো আছে, প্রচলিত যেসব ধর্মগুলো ছিল, ওগুলোর উপরে যাতে এগুলা প্রতিষ্ঠা লাভ করে, এই জন্যই আল্লাহ এই সত্য দিনটা, এটাই এখানে আল্লাহ বলতেছেন। কাফেররা যতই অপছন্দ করুক, এর অর্থ হচ্ছে যে যেসব লোক আল্লাহর বন্দেগীর সঙ্গে অন্য বন্দেগীও অ্যামালগেমেট করে ফেলে, অর্থাৎ সংমিশ্রণ করে ফেলে, এবং গোটা জীবন ব্যবস্থা আল্লাহর বিধান মতো চলতে স্বীকৃতি দেয় না, অস্বীকার করে, তাদের বিপরীতে বলা হয়েছে যে আল্লাহ রসুল এই লোকদের সাথে সন্ধিবার মহব্বত করতে বা সমঝোতা করতে আসেননি। তাকে পাঠানো হয়েছে কেবলমাত্র এই উদ্দেশ্যে যে তিনি হেদায়েত দিন, আল্লাহর নিকট থেকে যেটা পেয়েছেন, তাকে অন্যান্য সকল ধর্মের উপরে বিজয়ী করবেন, কাফেররা তারা মেনে নিক বা না মানুক। দেখুন সম্মানিত মুসল্লিনেরা, এই ৯ নম্বর আয়াতটা এই ৯ নম্বর আয়াতটা সূরা তওবার আবার ৯ নম্বর সূরা তওবার ৯ নম্বর সূরা তওবার ৩৩ নম্বর আয়াতের সাথে হুবহু মিল। ৩৩ নম্বর আয়াতে কি বলছে? সূরা তওবার একই কথা, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হককে লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। দেখুন, একটা আয়াত যখন বারবার বলা হয়, তখন এটার গুরুত্ব অনেক বেশি থাকে। আবার একই আয়াত সূরা ফাতহুন ৪৮ নম্বর আয়াত, ২৮ নম্বর আয়াত, এটা ৪৮ নম্বর সূরা, কি বলছে? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হককে লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদান। আগে বলছে যে আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা তা অপছন্দ করে, কিন্তু ৩৩ নম্বর আয়াতে এটা কি বলছে যে ওয়া কাফা বিল্লাহি শাহীদান, আল্লাহ এই জন্য আল্লাহর সাক্ষী, আল্লাহ নিজে এটার সাক্ষী দিয়ে বলতেছে যে আল্লাহর সাক্ষী এই জন্য যথেষ্ট। দেখুন ভাইয়েরা আমার, আমি আগে বলেছি যে একাধিকবার যখন কোনো আয়াত আল্লাহ কোরআন শরীফে উল্লেখ করেন, তখন এর গুরুত্ব অনেক বেশি থাকে। এখন একটা প্রশ্ন এখানে আসে যে এখানে সাক্ষী হিসাবে আল্লাহ যথেষ্ট, এই কথা বলার কারণ কি? ওখানে বলছে যে যদিও কাফেররা তা অপছন্দ করে, মুশরিকগণ তা অপছন্দ করে, এটা কি করবে? অন্যান্য দিনের উপরে বিজয় লাভ করবে। কিন্তু ৩৩ নম্বর আয়াতে সূরা এই ফাতহের কি বলছে যে আল্লাহর সাক্ষী এই জন্য যথেষ্ট, ওয়াকাফা বিল্লাহি শাহীদান, আল্লাহর সাক্ষী এই জন্য যথেষ্ট। দেখুন ভাইরা আমার, আল্লাহর সাক্ষী এই জন্য যথেষ্ট, এটা কেন বলা হলো? এই কথা বলার কারণ কি? দেখুন সম্মানিত ভাইয়েরা, হুদায়বিয়ার সন্ধিতে কাফেররা আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার উপরে আপত্তি ছিল। তাদের
আবদুল্লাহর পুত্র মোহাম্মদ ঠিক আছে, কিন্তু রাসূলুল্লাহ শব্দের উপরে তাদের আপত্তি ছিল। এই জন্য বারবার প্রেসার দেওয়ার পরে আল্লাহ রসুল আলী রাদিয়াল্লাহু বললেন যে তুমি এখান দিয়ে কোথায় তুমি লক্ষ্য করো, এই জায়গাটাতে লেখা আছে যে কাফেররা যদিও তা না, সরি এই মোহাম্মদ রসুল্লাহ, এটা তুমি মুছে দাও। তখন আলী রাদিয়াল্লাহু আপত্তি জানালো যে এত বড় সাহস আমার নাই যে রসুল্লাহ, আপনার নামে রসুল্লাহ মুছে দেবো আমি, শুধু আব্দুল্লাহ মোহাম্মদ থাকবে, এটা আমি পারবো না। মানে সে একেবারে অপারগতা প্রকাশ করছে এবং একেবারে ভয় ভয় পেয়ে গেছে, এটা কি কয়, আমার হাত দিয়ে কিভাবে এটা আমি মুছে ফেলি যে রাসূলুল্লাহ। তখন কাফেরদের চাপের মুখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটা নিজে হাতে মুছে দিলেন এবং সেখানে শুধুমাত্র লেখা থাকবে কি আব্দুল্লাহ পুত্র মোহাম্মদ। আচ্ছা, এই যে উনি সাহস করেন নাই, কিন্তু এতে করে কিন্তু ক্ষতিটা হয় না। উনি যে মুছে দিলেন আল্লাহ রসুল, আল্লাহ বলতেছেন যে এই বিষয়ে আল্লাহ বলতেছেন কি, এই ব্যাপারটি একটা মহাসত্য, একটা বাস্তব সত্য। কোনটা? আল্লাহ এই যে হক্কানি দিন, এই দিন সত্য দিন নিয়ে যে আল্লাহ রসুল এসছেন দুনিয়াতে, অন্য এটুকুনি বিজয় লাভ করবে। কেউ মানুক আর না মানুক, এতে দেয়ার উইল বি নো ডিফারেন্স। মানুক আর না মানুক, আল্লাহর সাক্ষী যথেষ্ট। এই জন্য আল্লাহ বলতেছেন কেউ অস্বীকার করলে কোনো মহাসত্য বদলিয়ে দেয় না, বরং তাদের মহাসত্যতা সত্ত্বেও এই সত্য দিন অন্যান্য দিনের উপরে প্রতিষ্ঠা লাভ করবেই, আল্লাহ বলছে। এবং পরবর্তীকালে তাই হয়েছিল। দেখুন সম্মানিত ভাইয়েরা আমার, আমি এইমাত্র যে মোটামুটি আলোচনা করলাম তাতে আমরা কি শিখলাম, কি বুঝলাম? এখানে দুইটা কথা এসছে। একটা হলো যে কি, এই দিনটা পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়বে, যদিও কাফেররা তা অপছন্দ করে। কিন্তু আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলেছে যে না, ছড়িয়ে পড়বে না, কারো ফুৎকারে এই দিন নিবে না। 2 নম্বরটা হলো যে কি, এই দিনটা অন্যান্য দিনের উপরে বিজয় লাভ করবে। এটা এত মহাসত্য, এটা একটা বাস্তব সত্য। কাজে কেউ মানুক আর না মানুক, কিন্তু এটা বিজয় লাভ করে, পরবর্তীকালে তা বিজয় লাভ করেছিলই। এই কথাটাই আমরা এখান থেকে শিখলাম মোটামুটি। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, দিনী ভাইয়েরা, উপস্থিতি, আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন যে এই সত্য কথাটা, নিগুড় সত্য কথাটা আল্লাহ কীভাবে সুন্দর করে বর্ণনা করেছেন কোরআন শরীফে, আমরা এখান থেকে এই জিনিসটা শিখতে পারলাম। এতক্ষণ ধৈর্য সহকারে আমার এই বক্তব্যগুলো আপনারা শুনছেন, আমি আপনাদের সবাইকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করছি। ভবিষ্যতে কোনো আয়াত নিয়ে বা কোনো আয়াতের অংশ নিয়ে অথবা একাধিক আয়াত নিয়ে আপনাদের সামনে হাজির হতে আমি চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।